স্বপ্নের শহর প্যারিস, আলোর শহর প্যারিস, ভালোবাসার শহর প্যারিস। এখানে আসে প্রতি বছর লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষ, চোখ ভরা স্বপ্ন, বুক ভরা অনেক আশা নিয়ে প্যারিসে আসে সফলতার জন্য, আসে পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য, আসে নিজের জীবনকে আলোয় আলোকিত করতে। কিন্তু সবাই কি পারে নিজের জীবনকে আলোকিত করতে? সবাই কি পারে সে স্বপ্নের শহরের স্বপ্নে নিজেকে ডুবাতে, নিজেকে তুলে ধরতে? এই সুউচ্চ আইফেল টাওয়ারের মতো পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, পৃথিবীর বিভিন্ন কোণা থেকে মানুষ আসে এই প্যারিসে, এই ফ্রান্সে। ইউরোপের গেট খ্যাত প্যারিসেই সবচেয়ে বেশি ইমিগ্রেন্টদের আনাগোনা থাকে। সবাই আসে এখানে নিজের ভাগ্যকে চমকাতে। আমরাও এসেছিলাম, আমরাও আসছি ফ্রান্সে আমাদের স্বপ্ন নিয়ে, বুক ভরা স্বপ্ন নিয়ে। কিন্তু সাম্প্রতিক সময়ে ফ্রান্সের আইন কানুন, ফ্রান্সের নীতি নির্ধারকরা যেভাবে ইমিগ্রেশন বিরোধী আইন করে যাচ্ছে, যেভাবে করের হার বাড়িয়ে দিচ্ছে, তাতে করে অনেকের স্বপ্ন দেখার আগেই স্বপ্ন ভেঙে যাচ্ছে। আর এর পিছনে মূল দায়ী হচ্ছে ইউরোপের রাজনীতি বা বহির্বিশ্বের রাজনীতি, ইমিগ্রেশন বিরোধী রাজনীতি। কিন্তু যে ইমিগ্রেন্টরাই এই ইউরোপের গোড়াপত্তন বলেন, আমেরিকার গোড়াপত্তন বলেন, বিশ্বের বড় বড় দেশের গোড়াপত্তন কিন্তু এই বিদেশিদের হাতেই। আজকে সেই বিদেশিদের গলা চেপে ধরা হচ্ছে ফ্রান্সে, ইতালিতে, জার্মানিতে, স্পেনে। বিশেষ করে ফ্রান্সে আমি ফ্রান্সের একজন নাগরিক হিসাবে, প্যারিসের একজন ব্যবসায়ী হিসেবে বলতে পারি যে দিনের পর দিন যেভাবেই আমাদের জন্য রাস্তাটা কঠিন করা হচ্ছে, এতে করে আমাদের স্বপ্ন দেখার আগে স্বপ্ন ভাঙার সম্ভাবনা অনেক বেশি হচ্ছে, যেটা অত্যন্ত দুঃখজনক। একজন বিদেশি যখন ফ্রান্সে আসে, প্রথমে রাজনৈতিক আশ্রয়ের মাধ্যমে তার প্রক্রিয়া শুরু করে, এরপরে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে ন্যাশনালিটি গ্রহণ করে বা অন্যান্য যে সিস্টেমগুলো আছে সেগুলোর মাধ্যমে সে নিজেকে লিগ্যালাইজেশন করে। কিন্তু সাম্প্রতিক সময় দেখা গেছে একটা পরিসংখ্যানে বাংলাদেশিদের ক্ষেত্রে মাত্র 2%, মাত্র 100 জনে মাত্র 2 জন এই রাজনৈতিক আশ্রয়টা করার সুযোগ পাচ্ছে এবং গ্র্যান্ট হচ্ছে, যেটা অনেক দুঃখজনক এবং অনেক উদ্বেগজনক। একমাত্র ওয়ে ছিল আমাদের জন্য এসব ফ্রান্সে এসে নিজেকে থিতু করার। কিন্তু বর্তমানে ফ্রান্সের রাজনীতি যে দিকে যাচ্ছে, বিশেষ করে কট্টর ডানপন্থীরা যেভাবে আগাচ্ছে, তাতে করে যে যত বেশি ইমিগ্রেন্ট বিরোধী কথা বলছে সে তত বেশি ভোট পাওয়ার সম্ভাবনা বাড়ছে। এতে করে 2027 সালের ইলেকশনে খুব বড় একটা এফেক্ট হতে যাচ্ছে ইমিগ্রেন্ট বিরোধী কারা আর ইমিগ্রেন্টের পক্ষে কারা। যারা ইমিগ্রেন্ট বিরোধী তারাই সরকার গঠনের জন্য অনেক এগিয়ে আছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি কট্টরপন্থী মার্কিন লে পেনের দল অনেক এগিয়ে আছে, যা আমাদের জন্য অনেক বড় উদ্বেগের কারণ। আমি অনেকেই চিনি ফ্রান্সে 12 থেকে 15 বছর যাবত আছে, যাদের রাজনৈতিক আশ্রয় রিজেক্ট হয়েছে, ফ্যামিলি ভিসা রিজেক্ট হয়েছে, কাজের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সেটাও রিজেক্ট হয়েছে। তো 12 বছর 15 বছর এই জীবন যুদ্ধে একা করা অনেক কঠিন যখন ফ্রান্সে আপনার কাগজ হয় না। তার মানে কি তাহলে কেউ ফ্রান্সে আসবে না? তার মানে কি কেউ ফ্রান্সের স্বপ্ন দেখবে না? আমি তা বলছি না। অবশ্যই আমরা ফ্রান্সে আসার স্বপ্ন দেখতেই পারি, কিন্তু মানসিকভাবে আমাদের তৈরি হতে হবে। এ লং ব্যাটেল ইজ ওয়েটিং ফর ইউ, ইট ইজ নট ভেরি ইজি। বাট আমি আমার কথা বলবো, আমার নিজের প্রায় 7 বার পেপার রিজেক্ট হয়েছে ফ্রান্সে। অ্যাজাইলাম থেকে শুরু করে যত ওয়ে আছে আমি সব রিজেক্ট করছি, কিন্তু আল্লাহর রহমতে আজকে আমার ব্যবসা বাণিজ্য, নিজের পেপার, ফ্যামিলি পেপার সব হয়েছে না, হবে। কিন্তু আপনাকে ইউ হ্যাভ টু হ্যাভ এ ভেরি বিগ হোপ, ইউ হ্যাভ টু হ্যাভ কারেজ টু পারসু ইউর ড্রিম। ইটস নট এ ইজি গেম, ইটস এ টাফ গেম, বাট ইন দ্য এন্ড অফ দ্য ডে দ্যার ইজ এ লাইট। প্যারিস স্বপ্নের শহর, আলোর শহর। ফ্রান্সে আলো আছে, কিন্তু আলোর আগে কিন্তু অন্ধকার। আমরা একটা কথা বলি না, অন্ধকার বলে তুই ভয় পাস নি, অন্ধকারের শেষে কিন্তু আলো আসে। গভীর রাতের অন্ধকারের পরে কিন্তু সূর্যের আলো উদিত হবে এবং নতুন সূর্যোদয় হবে এবং সবার স্বপ্ন পূরণ হবে, আমি এই কামনাই করি। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।